নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়ায় আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে রূপা সাক্ষ্যদীপ স্যারকে বলছে, আমার চোখ দুটো নষ্ট হওয়ার আগে আগের মুখ, ভালোবাসার মুখ, ভরসার মুখ, সেই ভরসা তোমরাই আমাকে দিয়েছিলে আর তুমি আমাকে সেই ভরসা দিয়েছিলে। আর সই এই কথা বলে রূপা সাক্ষ্যদীপ স্যারের মায়ের বুকে জড়িয়ে ধরলো আর বলল, সই তোমরা যদি আমাকে এত ভালোবাসা না দিতে তাহলে রূপা সত্যিই হারিয়ে যেত, রূপা সত্যিই বেঁচে যেত। তখন সাক্ষ্যদীপ স্যারের মা কাঁদতে কাঁদতে বলে, না রূপা। এরপর রূপা বলে, তোমরা আমাকে সত্যি রাজকুমারের মতন রেখেছিলে। আর রূপা সাক্ষ্যদীপ স্যারের মাকে বলে, থ্যাংক ইউ সই। তখনই সাক্ষ্যদীপ স্যার রূপার মাথায় হাত রেখে বলল, সম্পূর্ণ মায়ের মতন মেয়ে, পুরো মিসেস সেনগুপ্তর মতন, কাউকে ভুলতে পারে না। এরপর সাক্ষ্যদীপ স্যার সূর্যকে বলছে, এই যে ডক্টর সেনগুপ্ত, আমি আমার মেয়েকে নিয়ে চললাম, আপনি যা করার করে নেবেন। আর সাক্ষ্যদীপ স্যারের মাকে বলছে, চলো তো মা। এরপর সূর্য দীপাকে বলছে, শুনছো দীপা, উনি তো সত্যি আমাদের মেয়েকে নিয়ে চলে গেল। তখন সাক্ষ্যদীপ স্যার সূর্যের মুখে এই কথাটা শুনে বলে, সূর্যের কথা শুনে বলে, আমাদের মেয়ে মানে কি বললো আপনি শুনতে পেলেন না? আমি হলাম যে সত্যি বানের জলে ভেসে আসা বাবা। এরপর সূর্য সাক্ষ্যদীপ স্যারের মাকে বলছে, মাসিমা আমরা এখন কি করব? এরপর সাক্ষ্যদীপ স্যারের মা সূর্যকে বলছে, হ্যাঁ এটা তো আসলে একটা বড় কথা, এক কাজ করো, তোমরা সবাই আমার বাড়ি চলো, না মানে আমাদের বাড়ি চলো, সেখানে একটা সালিশি সময় হোক, তারপর নয় ঠিক করা হবে, আর আমি সবাইকে আমাদের বাড়ি যেতে বলছি। এরপর দীপা সোনাকে বলছে, সোনা চলো। তখনই সোনা বলে, চারু কি বানের জলে ভেসেছে নাকি? ওর কথায় কারুর মাথায় নেই। এরপর দীপা চারুর কাছে গিয়ে বলে, চারু এসো আমাদের সঙ্গে। তখন চারু বলল, আমি আর কোথায় যাব এসজি? এরপর দীপা বলে, আমরা কে কোথায় যাব কেউ কিন্তু জানি না, আমরা ভাবি এক আর হয় এক, এবার চলো আমাদের সঙ্গে। এমন সময় আরিয়ান বলে, আমি যাব না মানে সবাই টেনশনে থাকলে এই একটু গান বাজনা করে সবাইকে এন্টারটেনমেন্ট করাবো। এরপর জুই মনে মনে বলছে, সবাইকে আমি সত্যিটা বলে দিলাম, এবার মিশকা আন্টি কি করবে? এর অন্যদিকে মিশকা ছদ্মবেশ ধারণ করছে। তখন মিশকা বলছে, ধুর ভালো লাগে আর এইসব, নিজেকে পাল্টে নিজের নাম পাল্টিয়ে প্রত্যেক দিন এইরকম এত সুন্দর চেহারা আমার, আর প্রত্যেক দিন এইরকম একটা ভেষ ধারণ করতে জাস্ট এরিটেটেড। এই দীপা আর রূপা আমার লাইফটা একবারে হেল্থ করে ছেড়ে দিয়েছে। এর অন্যদিকে দেখা যাচ্ছে সাক্ষ্যদীপ স্যারের বাড়িতে সাক্ষ্যদীপ স্যার আর সূর্য দুজনের মিলে রূপাকে নিয়ে লড়াই চলছে। সাক্ষ্যদীপ স্যার বলছে জুই আর সূর্য বলছে রূপা। এরপর সাক্ষ্যদীপ স্যার সূর্যকে বলছে, জুই এখানেই থাকবে, ওকে? তখন সূর্য বলছে, নো ওকে, এটা কি করে হয়? আমার মেয়ে আমার সঙ্গে যাবে আর আপনি এটা বললেই হলো? এরপর সাক্ষ্যদীপ স্যার বলছে, ঠিক আছে আপনার মেয়ে, কিন্তু আমিও তো বাবা। এরপর সূর্য বলছে, আপনি ডিল বাবা আর আমি রিয়েল বাবা। তখন সাক্ষ্যদীপ স্যার বলে, ডিল বাবা রিয়েল বাবা মানে কি? বাবা তো বাবাই হয়। এমন সময় আরিয়ান মিউজিক বাজাতে এসেছে। তখন রূপা বলছে, নো মিউজিক প্লিজ। তখন সবাই হাসতে শুরু করে। এরপর রূপা মনে মনে বলে, মিশকা আন্টি চুপ করে থাকার মহিলা নয়, কিন্তু আমি কতদিন পর সবার সাথে আনন্দ করছি, এই মুমেন্টটা আমি নষ্ট করতে চাই না, পরে মিশকা আন্টির কথা সব বলে দেব। এরপর সাক্ষ্যদীপ স্যার কিছু খাবারের ব্যবস্থা করতে গেল। তখন সূর্য দীপাকে বলছে, তুমি জুইকে কখনো জিজ্ঞাসা করো না, এতদিন হয়ে গেল ও আমাদের সত্যি কথাটা বলিনি কেন? তখনই দীপা বলছে, জিজ্ঞাসা করবো, দুই চোখ অনেকদিন পর দেখতে পেয়েছে, আগে মেয়েটা একটু শান্তি পাক, তারপর নিজের মুখে ও সবটা বলে দেবে আমাদেরকে। আর দীপা সূর্যকে বলছে, ডাক্তারবাবু ও আমাদের রূপা, আমাদের হারিয়ে যাওয়া মেয়ে, ও নিজের খুশিতে বলেছে আমাদেরকে। এরপর অলি মনে মনে বলছে, সবাই নিজেদের মধ্যে ব্যস্ত, আমার দিকে কেউ তাকাচ্ছেই না। এমন সময় তবলাদা জয় আর কৃষকে নিয়ে এখানে পৌঁছয়। এরপর জয় সবাইকে দেখে বলছে, কি হলো এত সিরিয়াস? তখন তবলাদা বলছে, সারাটা জীবন দুঃখ কষ্টের মধ্যে কাটিয়ে এখন আর দুঃখ কষ্টের মধ্যে কে বেরোতে পারছে না। আরে ধোদ, এরকম করলে হয় নাকি? গান বাজনা হবে। আরো তবলাদা বলছে, কি হলো গান বাজনা কই? সোনা রূপা, তাই তো জমবে তো। এরপর জয় রূপাকে বলছে, রূপামণি কত বড় হয়ে গেছে রে। আরো জয় রূপাকে বলছে, জানিস তো মা, তুই ছিলিস না, কত গন্ডগোল হয়ে গেছে, সবকিছু লন্ডভন্ড হয়ে গেছিল আমাদের, আমরা ছিলাম কিন্তু সবাই যার যার মতে ছড়িয়েছিলাম, তুই ফিরে এসেছিস, দেখ আমরা সবাই ফিরে এসেছি, আর আমরা এবার সবাই একসাথে থাকবো, আর কখনো আলাদা হব না। আরো সূর্য রূপাকে বলছে, আচ্ছা তোমার মনে আছে ছোটবেলায় আমরা ঘুরা খেলতাম, আমি ঘুরা সাজছি আর তুই আমার পিঠে বস। তখন রূপা বলছে, থাক কাকাই, উঠো, কি করছো কাকাই? তখন জয় বলছে, আমি ছোটবেলায় ফিরে আসছি। তখন রূপা বলছে, কাকাই তোমার রূপা তো আর ছোট্টটি নেই, সে বড় হয়ে গেছে। আর এদিকে অলি মনে মনে বলছে, আমার কথা কারুর মনে নেই। তখন তবলাদা বলছে, আরে ওই গান বাজনা, আরে মিউজিকটা কোথায়? বুঝতে পারছি না। এরপর সবাই আরিয়ানকে বলছে গান বাজাতে। যখন সবাই নাচ করছিল এমন সময় সাক্ষ্যদীপ স্যারের মা এসে বলে, জাস্ট স্টপ ইট, আমি রান্না করছিলাম, গ্যাস ফুরিয়ে গেছে, কখন থেকে ছেলেটা আসছি করছে, আসে না। আর সাক্ষ্যদীপ স্যারকে বলছে, সাক্ষ্য ফোন করতো। এমন সময় দরজার কলিং বেল বাজে, গ্যাসের ডেলিভারি বয়ে মিশকা ছদ্মবেশে সেজে এসেছে। তখন সাক্ষ্যদীপ স্যারের মা বলছে, আসতে তো দেরি হলো কেন? রান্নাঘর ওইদিকে। এরপর মিশকা রান্নাঘরে ঢুকে, এদিকে তো সবাই নাচ গান করছে আর ওইদিকে মিশকা বলছে, এই সুযোগ, পার্টিতে সবাই ব্যস্ত, আমাকে যা করার এখনই করতে হবে। এরপর মিশকা গ্যাসের পাইপটা ছেড়ে দেয় আর বলছে, এখন আমার আর কোনো চিন্তা নেই, ইমার্জেন্সি হলে সূর্যকে বের করে নিতে হবে। এরপর মিশকা এখান থেকে চলে যায়। এরপর দীপা আর সূর্য দেখতে পেল যে অলি চুপ করে আছে। তখন দীপা সূর্যকে ইশারা
ইশারা দিয়ে বলল যে অলিকে নিয়ে নাচ করো। এরপর সূর্য অলির সঙ্গে নাচ করার পর এর অন্যদিকে দেখা যাচ্ছে মিশকা কিচেন রুমে গ্যাসের পাইপটা লাগিয়ে বলছে সবাইকে একেবারে শেষ করার দরকার নেই মিশকা, আসল ব্লাস্ট তো করবে অলি, আর সবাই ছিটকে এদিক ওদিক পড়বে আর সূর্য এসে পড়বে আমার কোলে। এরপর মিশকা এখান থেকে চলে যায়। এরপর সবাই নাচ গান হওয়ার পর বলছে দারুণ হয়েছে দারুণ। তখন জয় বলছে দিস ইজ কামব্যাক, এটার জন্যই তো আমরা ওয়েট করছিলাম। আর জয় বলছে আজ উর্মি আসলে খুব মজা হতো, বেচারির শরীর খারাপ হয়ে গেছে সেই জন্য বিছানা থেকে উঠতেই পারলো না, হোয়াট এভার। আর রূপাকে বলছে ওয়েলকাম ব্যাক রূপামা। আর এদিকে অলি মনে মনে বলছে সবাই রূপাকে পেয়ে এত খুশি যে সবাই ভুলেই যাচ্ছে আমি আমার বোনকে ফিরে পেয়েছি। আর আরিয়ান উফ, তার মুখে শুধু রূপা ছাড়া আর কিচ্ছু নেই। এরপর সাক্ষ্যদীপ স্যার বলছে এবার তর্কর মধ্যে আসি, অনেক নাচ গান হয়েছে। আর সূর্যকে বলছে আমার রূপা আমার কাছে থাকবে, আপনার সোনা আপনার কাছে থাকবে, আর মিসেস সেনগুপ্ত যা ইচ্ছে তাই করবেন। এরপর জয় সাক্ষ্যদীপ স্যারকে বলছে না না কিছু হবে না, আমাদের রূপা মাকে অনেকদিন পরে খুঁজে পেয়েছি, এবার আমরা সবাই কলকাতায় ফিরবো আর সেনগুপ্ত বাড়ি আবার জলজল করবে আর বৌদিদি হয়ে উঠবে সেনগুপ্ত পরিবারের আবার বউ। তখন সাক্ষ্যদীপ স্যার বলছে ওই বাড়িতে বউ হওয়ার কি সব। তখন জয় বলছে না না সাক্ষ্য স্যার আপনি এত টেনশন করবেন না, আমি আপনার ভাই আর আপনি আমার দাদা, আমার বাড়িতে থাকবেন আপনি, আর ওখানে একটা আমরা রেস্টুরেন্ট খুলবো বিগ বং। জয়ের মুখে এই কথাটা শুনে সাক্ষ্যদীপ স্যার বলছে হ্যাঁ। তখন সূর্য বলছে হেভি চলবে স্যার। তখন সাক্ষ্যদীপ স্যার বলছে হ্যাঁ বুঝতে পেরেছি। এরপর দীপা সোনাকে বলছে সোনা যাবি কলকাতায়? তখন সোনা বলছে না আমি যাব না, আমার সামনে ফাইনাল পরীক্ষা আছে, আমি যেতে পারবো না, তোমরা রূপাকে নিয়ে যাও। তখন জুই বলছে এটা কি কথা হিংসুকুটি? তখন অলি বলছে একদম ঠিক বলেছি আমি আর এখন স্কুল চেঞ্জ করতে পারবো না, আর রূপা তো আগেই স্কুল চেঞ্জ করেছে, আবার না হয় করবে, তোমরা যাও আমি এখানেই থাকবো, চারুর সাথে থাকবো আমি। এরপর চারু বলছে সোনা সবাই যখন বলছে তখন সোনা বলছে আমি যেটা চাই সেটা ইম্পর্টেন্ট নয় চারু, আমি আর তোমার কাছে সোনা নয়, তোমার মুখে আমার অলি নাম ডাকতেই ভালো লাগে। এরপর সূর্য সোনাকে বলছে মা তুই সত্যি সত্যি কি যেতে চাস না? এরপর সোনা বলছে না যাবো না, আরো বলছে ইনফ্যাক্ট সামনে আমার অনেকগুলো ক্লাস টেস্টও আছে, অনেক ঝামেলাইতে গেল আমাকে স্কুল অ্যাটেন্ড করতে হবে, তোমরা বরং যাও মজা করো, আমি এখানেই থাকবো। এরপর সোনা চারুকে বলছে চারু লেটস গো। তখন সাক্ষ্যদীপ স্যার বলছে লেটস গো মানে কি, এভাবে চলে যাবে নাকি? বাড়িতে রান্না বান্না হচ্ছে, সবার জন্য রান্না হয়েছে, সবাই খেয়ে দিয়ে যাবে, দুম করে লেটস গো বলে কি করে চলবে? এরপর সোনা সাক্ষ্যদীপ স্যারকে বলছে সাক্ষ্য আঙ্কেল আপনি রূপার বাবা হতে পারেন, আমার নয়। সোনার মুখে এই কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। আরো সোনা সাক্ষ্যদীপ স্যারকে বলছে আমি কি করব কি না করব সেটা একান্ত আমার ব্যাপার, এই ব্যাপারে আপনি আমাকে কোনো কিছু বলতে আসবেন না, ইজ দ্যাট ক্লিয়ার? এরপর সূর্য সোনাকে বলে বড়দের সাথে ভদ্রভাবে কথা বলতে হয়, অনেকবার শিখিয়েছি। এরপর দীপা সোনাকে বলছে সবাই এত খুশি আর এই এরকম খুশির দিনে তুই এরকম কেন করছিস সোনা? এরপর রূপা অলিকে বলছে তুমি খুশি হনি যে আমি এসেছি? এরপর সোনা বলছে খুশি হয়েছি তো, খুব খুশি হয়েছি, আমি যে তোমাকে মেরে ফেলিনি সেটা প্রমাণ হয়ে গেছে তাই না? এরপর দীপা চিৎকার করে বলছে সোনা। এমন সময় আরিয়ান বলছে আচ্ছা আমি যাই। তখন সোনা বলছে না না তুমি কেন যাবে, তুমি থাকো, তুমি গান গাও, সবাইকে এন্টারটেনমেন্ট করাও, সবার খুব ভালো লাগবে, রূপার খুব ভালো লাগবে। তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।